ওকে, তো আমরা যেখানে ছিলাম আমাদের এইটা আমি বললাম যে আপনি এট এ টাইম আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতে পারবেন যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট থাকে। এবং আপনি এট এ টাইম আপনার ফেসবুকের পেজের যদি অনেক কোনো গ্রুপ থাকে গ্রুপেও পোস্ট করতে পারবেন, মানে এক জায়গা থেকে আপনি তিনটা জায়গাতেই পোস্ট করতে পারছেন। এখন আপনার পেজের গ্রুপ কিভাবে তৈরি করবেন বা গ্রুপের বিষয়ে আমি পরে আসছি, কিন্তু এখন আপনি দেখেন যখন পোস্ট করবেন এখান থেকে পোস্ট করার জন্য আপনি এখানে একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন, এবং শুধু প্রিভিউ না, আপনি এখান থেকে শিডিউলও করে রাখতে পারবেন। আমি যদি এখন এটাকে পাবলিশ করে দেই, তো আমার এই পোস্টটা আমার পেজে পাবলিশ হয়ে যাবে সাথে সাথে। আমি যদি এটাকে শিডিউল করে রাখি, কোন ডেটে কবে আমি শিডিউল করব সেই শিডিউলটা করতে পারবো। এবং পুরো এক মাসের শিডিউল আপনি আগাম করে রাখতে পারবেন। মনে করেন আপনার ক্লায়েন্ট কোনো কাজ দিয়েছে আপনাকে, ফেসবুক পেজ ম্যানেজমেন্টের কোনো কাজ দিয়েছে যে এক মাস আমার পেজটাকে ম্যানেজ করতে হবে, পোস্ট করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি মনে করেন কক্সবাজার এখন ঘুরতে যাবেন, এক মাসের জন্য ট্যুর দিবেন, কি করবেন? আপনি একদিনে 30টা ডিজাইন করে আপনি পোস্ট করে রেখে চলে গেলেন। প্রতিদিন যে টাইমে শিডিউল করে রাখবেন সেই টাইমে অটোমেটিক পোস্ট হবে। তো এই শিডিউলের ব্যাপারটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এই পাবলিশ নাও যদি করে রাখেন, এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি গেট মেসেজের সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার পোস্টের সাথে একটা মেসেজের বাটন চলে আসছে। কিন্তু আপনি পেজ থেকে যদি সরাসরি করেন তাহলে আপনি এই অপশনটা পাবেন না। দেখেন, এখান থেকে একটা মেসেজের অপশনটা চলে আসছে। যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটা দিবেন, আদারওয়াইজ আপনার দেওয়ার কোনো দরকার নাই। ওকে, তো আপনি এই পোস্টের ব্যাপারটা আশা করি বোঝা বোঝা গেছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভাই শিডিউলের বিষয়টা আরেকটু ভাইয়া, মানে আরো ডিটেইলস হ্যাঁ, একটু এই বলবেন? পোস্টটাকে যদি আপনি শিডিউল করতে চান, তো এই যে দেখেন শিডিউল নামে প্র্যাকটিক্যালি। একটা অপশন আছে। প্র্যাকটিক্যালি দিব, প্র্যাকটিক্যালি হ্যাঁ একই ভাইয়া, ব্যাপার। আপনি প্র্যাকটিক্যালি শিডিউল, ভালো। হ্যাঁ শিডিউলে ক্লিক করবেন। কবে করতে চান? 11 তারিখ। 11 তারিখ সিলেক্ট করেন। কয়টার দিকে করবেন? রাত্রে 12টার দিকে করবেন? রাত্রে 11টা। তাহলে 10টার দিকে, রাত 10টা 45-এ করবেন কি 10টা 30-এ করেন? PM কোনটা করবেন? PM এ। তাহলে PM এ করে দেন, এটাকে সিলেক্ট করে দিন এবং এটাকে শিডিউল করে রেখে দেন। ভাইয়া একটা পোস্ট যে কয়েকবার হয় শিডিউল করে দিলে, ওইটা কিভাবে করে? আপনি ওই পোস্টটাকে বারবার পোস্ট করতে হবে আপনাকে। ও মানে আপনি এটা এমনিতেই আমি যদি চাই, যেমন আজকে পোস্ট আমি শিডিউল করে রাখলাম, কালকেও হবে পরশুও হবে, মানে আগামী 2-3 দিন চাইলে এটা করা যায় না? হ্যাঁ, করতে পারবেন আপনি, ওটা কিভাবে কিন্তু করা আপনাকে যায়? মানে বারবার আমি পোস্ট একবারই করতে করে হবে এখন রাখলাম বা পোস্ট অটোমেটিক হবে? হ্যাঁ, অটোমেটিক যে কয়েকবার পোস্ট হবে এই অপশনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই একটা পোস্ট বারবার যদি আপনি চান যে বারবার হবে, এই পোস্টের অপশনটা এটা কি অ্যাভেলেবল আছে কিনা আমি জানি না। আমি কখনো এটা করি নাই, আচ্ছা আচ্ছা। আমার জানা নাই যে এটা আচ্ছা করা যায় যদি কিনা। থাকে ভাইয়া আমাদেরকে একটু নেক্সট টাইম দেখাই দিলে একটু বুঝতে পারলাম। আচ্ছা, যদি থাকে তাহলে আমি এটা বলে দিব। আর যদি আপনার, আমার যদি একই পোস্ট বারবার করতে হয় তো আমি এটা বারবার সিলেক্ট করে দিই। আচ্ছা, ওকে, তা আমি এটাকে এভাবে পোস্টটাকে সিলেক্ট করে দিলাম, পোস্টটা হয়ে গেল। আচ্ছা, যদি আমি শিডিউল করতে চান, অ্যাক্টিভ টাইম, ওকে, আমি এটা 12টার দিকে এটা করে দিই, এটাকে সেভ করে দিই। আবার যদি আমি এটা দিতে চাই, ওকে, যদি ওই অপশনটা পাই আমি বলবো আপনাদেরকে। ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে পোস্টটা করে এবং ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করে বা গ্রুপে কিভাবে একসাথে পোস্ট করা যায়, সেই অপশনটা আমরা পাইলাম। এখন আমরা চলে যাব, এটাকে ইনসাইটস আছে এখানে, যেখানে আমরা দেখতে পারবো যে আমাদের পোস্টে কেমন রিচ আসছে, বা এটা নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তো আমরা সেই অ্যানালাইসিসটা এখান থেকে করতে পারবো। দেখেন এখানে আমাদের পোস্টের রিচ কেমন বা রিভিউ গুলো আমরা এখান থেকে সবকিছু দেখতে পারবো। আমরা কি কি কন্টেন্ট পাবলিশ করেছি সে বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার ইকো হচ্ছে, প্রশ্ন মনে করুন। হয় দুই ডিভাইস থেকে এক সাইডে কানেক্ট। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার বলছিলাম কি যে যে পেজ যখন ক্রিয়েট করে ওই যে অ্যাবাউট
মোর ওইদিকে কিছু কি আপডেট আসছে নাকি? অ্যাবাউট একটু মোর আগে দেখাইছিল। পেজে। হ্যাঁ হ্যাঁ পেজে। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি, এরপর আমি দেখছি। আমি এই বিষয়গুলো তখনই বলতে হইতো, এখানে যখন পেয়েছিলাম অ্যাবাউট কোথায়, এখানে মোটে। মোরেই এখানে এডিট ট্যাব আব্দুল ছিল ভাইয়া, আমি আপনার ভাবছিলাম মাইক্রোফোন থেকে ইকো হচ্ছে ভাইয়া। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি, এরপরে তখন আপনি প্রশ্ন দিচ্ছি। ওকে। তো এইখান থেকে আমরা দেখতে পাইলাম যে আমাদের কন্টেন্ট গুলো কেমন লাইক আসছে, রিচ আসছে, এই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস এখান থেকে করতে পারবো। ঠিক আছে। ওকে। তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে ইনবক্স। এই ইনবক্সে আসলে আমরা এট এ টাইম এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, কেউ যদি মেসেজ করে দুইটাতেই রিপ্লাই দিতে পারবো, আবার কমেন্টেরও রিপ্লাই দিতে পারবো এখান থেকে। ফেসবুকের কোনো পোস্টে কেউ কমেন্ট করেছে বা ইনস্টাগ্রামের পোস্টে কেউ কোনো কমেন্ট করেছে, সেটা রিপ্লাই আমরা এখান থেকে এক জায়গা থেকে দিতে পারবো। এইটা হচ্ছে একটা সুবিধা। দেখেন, আমরা মেসেঞ্জার মানে কি, ফেসবুকে কেউ মেসেজ দিলে সে মেসেজটা এখানে শো করবে, ইনস্টাগ্রামে মেসেজ দিলেও ইনস্টাগ্রামে এখানে মেসেজটা শো করবে, ফেসবুকে কেউ কমেন্ট করেছে বা ইনস্টাগ্রামের পোস্টে কেউ কমেন্ট করেছে, সেগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা রিপ্লাই দিতে পারবো। এই একটা অপশন আমরা এখান থেকে, এই একটা সুবিধা আমরা পাচ্ছি। এবং আলাদা আলাদা করে আমরা যদি কাস্টমারকে চিহ্নিত করে রাখতে চাই, সেটাও আমরা করে রাখতে পারবো। যেমন কেউ একজন যদি আমাকে মেসেজ দেয় আমার এই পেজে, যদি কেউ মেসেজ দেয়, আমি যদি এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করে আমি অন্য একটা ফেসবুকে চলে যাই। দেখেন এখানে মেসেজের আইকনটা আছে, আমি যদি এখানে মেসেজ দিতে চাই, তো আমি সিম্পলি এখানে মেসেজে ক্লিক করব, মেসেজটা ওখানে দেখতে পাবো। তো এইটা দেখার আগে আমি আরেকটা অপশন দেখাই আপনাদেরকে। এখানে মেটা বিজনেস সুইট থেকে আমরা এখান থেকে দেখেন উপরের দিকে একটা অপশন আছে অটোমেশন। এই অটোমেশনে কেউ যদি ক্লিক করেন, এখানে অটোমেশনে ক্লিক করলে অনেক পেজে আসে না অটোমেটিক মেসেজে রিপ্লে যাই, ইনস্ট্যান্ট রিপ্লে একটা, মনে করেন যে আমি যদি কাউকে ইনস্ট্যান্ট একটা রিপ্লে দিতে চাই, যে কেউ আমার পেজে ভিজিট করছে, তাকে আমি ইনস্টা একটা রিপ্লে দিব যে আপনাকে আমার পেজে স্বাগতম, বা এই ধরনের কোনো কিছু আমি এখান থেকে লিখতে পারি। আই থ্যাংক ইউ ফর কানেক্টিং আস, লেট মি নো হাউ ক্যান আই হেল্প ইউ। আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনি যদি চান যে তার নাম ধরে বলবেন, আপনি জাস্ট এখান থেকে পার্সোনালাইজে ক্লিক করবেন এবং তার ফার্স্ট নেম দিবেন কি তার ফুল নেম দিবেন, ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এটাকে দিয়ে তাকে এটাকে সেভ করে রাখতে পারেন। আপনি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, দেখেন একটা অটো রিপ্লে এখানে সেট হয়ে গেছে। এবং অনেক সময় থাকে না যে ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস, এইগুলা বারবার জিজ্ঞেস করে। তো এইগুলো যদি জিজ্ঞেস করতে না চান, বা ক্লায়েন্ট কেউ যেন জিজ্ঞেস না করে, তারা যেন অটোমেটিক রিপ্লাই পায়, এটা যদি সেট করতে চান, তাহলে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন এইটাতে আপনারা ক্লিক করবেন এবং এইখান থেকে অ্যাড কোশ্চিন গুলা দিয়ে দিবেন। মনে করেন যে কেউ আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, ফোন নাম্বার। তো এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিলাম। ওকে। আপনি যদি কোনো ইমেজ দিতে চান বা বাটন দিতে চান, সেটাও দিতে পারেন, আপনার ইচ্ছা এইগুলা। ইমেজ যদি মানে এটার সাথে সাথে ইমেজও চলে যাবে, একটা ইমেজ যদি চান তো আপনি এটা দিতে পারেন। তো আমি এটাকে সেভ করে দিলাম। এখানে আরো অনেক অপশন আছে, এগুলো আপনারা দিতে পারেন, যেগুলো একবার ট্রাই করবেন, দেখবেন এটা আপনাদের হোমওয়ার্ক। আপনারা ট্রাই করে দেখবেন যে এগুলোতে কি হয়, এগুলা কি হয়। যদিও এটা আপনার কাস্টম কিওয়ার্ড, এইটা হয়তো আপনার কাজে লাগতে পারে, আদার অপশন গুলো হয়তো তেমন কোনো কাজে লাগবে না আপনার। তারপর আপনি এই দুইটা থেকে অনেক কিছু সেট করে নিতে পারবেন, আপনি যা যা দরকার আপনার ইনস্ট্যান্ট রিপ্লের জন্য। ওকে। তো এখানে অনেকগুলো অপশন আছে, দেখবেন যেটা আপনার প্রয়োজন হবে, সেই অপশন গুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন।
ওকে, তো আমি যে কারণে এটাকে অফ করে রেখেছিলাম, বিষয়টা করে রেখেছিলাম, আমি এটাকে একটু দেখাই আপনাদের মেসেজের অপশনটা আবার একটু ক্লিক করি এখানে। এবং আমি এখান থেকে যদি মেসেজ দিতে যাই, আমি এটাকে আবার একটু রিলোড দিই। আমি যদি এখানে মেসেজে যাই, মেসেজে ক্লিক করলাম আমি। তো দেখেন এখানে আমার কাছে একটা অপশন শো করেছে, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, তাই না? এই হোয়াট ইজ ইউর ফোন নাম্বার এই অপশনটা আমার কাছে চলে আসছে, আমি যেটা অটোমেটিক মেসেজে সেট করে রেখেছিলাম সেটা কিন্তু চলে আসছে। তা আমি যদি এখানে হাই লিখি, হাই লিখলাম, তো দেখেন এখান থেকে আমার কাছে একটা অটোমেটিক মেসেজ চলে আসছে, অটোমেটিক একটা রিপ্লে আসছে। তো এই রিপ্লেটা কিন্তু আমরা এখানে সেট করলাম, যে অটোমেটিক রিপ্লে যেটা আসছে সেই অপশনটাই আমি কিন্তু সেট করেছিলাম ওইখানে। আর আমরা যদি তখন ফোন নাম্বারের উপরে ক্লিক করতাম, তাহলে সে আমাকে কিন্তু ফোন নাম্বারটাই শো করতো। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো এভাবে আপনারা অটোমেটিক মেসেজের রিপ্লে গুলা সেট করতে পারেন। দেখেন এই যে আমরা একটা মেসেজ আসছে না, আমরা মেসেজ দিলাম, তো এই মেসেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকেই রিপ্লাই দিতে পারবো। এখন আমরা এখান থেকেই অটোমেটিক রিপ্লাই দিতে পারবো। আমরা চাইলে আরো কিছু মেসেজ অটোমেশন সেট করতে পারি, এটা দেখাচ্ছে আমাদেরকে যে আরো কিছু অটোমেশন আপনি করতে পারেন। দেখেন এখান থেকে আমরা আরো কিছু কাস্টমাইজেশন করতে পারি। এখানে যদি আমি মেসেজ যাই, এই মেসেজের অপশনে আমরা ক্লিক করলাম এবং এটাকে আমি ট্রাই নাও ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে, মনে করেন যে অনেক বড় একটা মেসেজ আপনি সেভ করে রাখতে যাচ্ছেন, পরবর্তীতে এক ক্লিকে যেন তার কাছে রিপ্লাই চলে যায়। তো মনে করেন আমি এখানে অনেক বড় একটা মেসেজ লিখে রেখেছি যেটা বারবার আমি লিখতে যাচ্ছি না। এখানে অনেক বড় বড় একটা মেসেজ আছে, অনেক বড়, মনে করেন যে অনেক বড় একটা মেসেজ আছে। আমি জাস্ট এখানে সিম্পলি ওয়াই লিখে এটাকে সেভ করে রাখলাম। ওয়াই আর আর একটা সংখ্যা হচ্ছে না, এটা আমি সেভ করে রাখলাম। ওকে, তো আমি আমি কি করব, এখানে জাস্ট ওয়াই আর আর এখানে লিখছি, এখানে আমার কাছে সাজেস্ট করবে ওই লেখাটা। দেখেন সাজেস্ট করছে না? সাজেস্ট করছে। জাস্ট আমি এখানে ক্লিক করব, আমার সম্পূর্ণ মেসেজটা এখানে চলে আসবে। দেখেন সম্পূর্ণ মেসেজটা চলে আসছে। আর আমি সেন্ড করব, অটোমেটিক রিপ্লাইটা চলে গেল। আমাকে কিন্তু বারবার লিখতে হচ্ছে না, আমি চাইলে অনেকগুলো এখানে লিখে রাখতে পারবো। এখানে অনেকগুলো লিখে রাখতে পারবো, এখানে অ্যাড নিউ করবেন, আপনি যতগুলো ইচ্ছা আপনি লিখে রাখতে পারেন। ওকে, এরপরে এই যে এই ব্যক্তিটা, আপনি যদি চান যে এটাকে আনরিড করে রাখবেন, এই মেসেজটাকে আপনি মেসেজটা সিন করছেন কিন্তু এটা চাচ্ছেন যে আমার এই পেজটা তো অনেকে ম্যানেজ করতে পারে, তারা যেন আনরিড অবস্থা দেখে, আপনি জাস্ট আনরিডে ক্লিক করবেন, এটা আনরিড হয়ে যাবে। সরি, এইখান থেকে হবে মার্ক অ্যাজ আনরিড। দেখেন এটা মার্ক আনরিডের অবস্থা হয়ে গেছে। ওকে, এরপরে যদি আপনার রিপ্লাই দেওয়া হয় যে এটা মুভ টু ডানে ক্লিক করলে দিলে, হ্যাঁ এটা আমার এর সাথে আমার আর মেসেজ করার দরকার নেই, আমি তাকে ডান করে দিব, ডান হয়ে যাবে। তো এই অপশনগুলো সাধারণত সিম্পল অবস্থা যদি আপনি পেজ থেকে মেসেজ করেন বা রিপ্লাই করেন, তাহলে কিন্তু এই অপশনগুলো থাকবে না। কিন্তু আমরা যদি মেটা বিজনেস সুইট থেকে করি, তাহলে এইভাবে আমরা সুবিধাগুলো নিতে পারবো, বা এখান থেকে নোটিফিকেশন গুলো দেখতে পারবো, ইনস্টাগ্রাম ফেসবুক সবকিছুরই নোটিফিকেশন গুলো দেখতে পারবো। তারপর আমি যেটা বলেছিলাম যে আপনাদের পেজের শিডিউল করে রাখতে পারবেন, এই বিষয়গুলো আমরা কিন্তু দেখলাম। ঠিক আছে, পেজ কাস্টমাইজেশনের সাথে এই বিষয়গুলো আমরা দেখে নিলাম যে আমরা এগুলা কিভাবে করতে পারি, এবং একটা ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম কিভাবে কানেক্ট করতে পারি সে বিষয়গুলো আমরা দেখলাম। ওকে, তো আমাদের এই পেজ কাস্টমাইজেশনের বিষয়গুলো মোটামুটি ভাবে কমপ্লিট হয়েছে। আর আশা করি হৃদয় যে প্রশ্নটা করেছিল যে আমাদের ফেসবুকে কিভাবে এই অটোমেশন গুলা সেট করতে পারি, সে বিষয়ের মনে হয় অপশন গুলো আমি তাকে দেখাই দিলাম। এখন আমি এটাকে শিডিউল করে রেখেছিলাম, আমি এই শিডিউলটাকে ডিলিট করে দিলাম। আমি চাই না যে এই পোস্টটা হোক, আমি পোস্টটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি সবার কোশ্চেন গুলা নিব। কোশ্চেন নেওয়ার আগে আমি ভিডিওটাকে পজ করে দিব, আমি আর ভিডিওটা রেকর্ড করব না। তো আমি এটাকে পজ করে দিলাম।